এক রাখাল বালক প্রতিদিন মাঠে ভেড়া চড়াতো। সে ভীষণ দুষ্টু ছিল। একদিন তার মাথায় এক দুষ্টু বুদ্ধি এলো। সে বাঁচাও বাঁচাও, আমার ভেড়ার পালে বাঘ হামলা করেছে এই বলে চিৎকার করতে লাগলো। সেই চিৎকার শুনে গ্রামবাসীরা সবাই লাঠি সোঁতা দা কুড়াল নিয়ে হাজির, কিন্তু কই বাঘ? রাখাল বালক হাসছে। বাঘ আসলেই আসেনি। সবাই বুঝলো রাখাল মজা করার জন্য এ কাজ করেছে। সবাই যে যার কাজে ফিরে গেল। রাখাল কিন্তু খুব মজা পেয়ে গেল। কয়েকদিন পরে আবার সে একই কাজ করলো। লোকজন ছুটে এসে দেখলো বাঘ নেই। এরকম কয়েকবারই হলো। একদিন সত্যি সত্যি বাঘ আক্রমণ করলো। রাখাল প্রাণ ভয়ে বাঘ ভাগ বলে চিৎকার করতে লাগলো, কিন্তু সেদিন আর কেউ আসলো না। সবাই ভাবলো রাখাল আবারও মজা করছে। বাঘ সকল ভেড়া সহ রাখালের ঘাড় মটকে খেয়ে ফেললো। গল্পের শিক্ষা: মিথ্যা বললে কেউ আর বিশ্বাস করে না, বিপদে সাহায্যও মেলে না, তাই সর্বদা সত্য কথা বলতে হবে। এক গ্রামে খুবই দরিদ্র এক কৃষক বাস করত। তার খুব সুন্দর এক হাঁস ছিল। হাঁসটা কৃষকের খুব প্রিয় ছিল। হঠাৎ একদিন বলা নেই কওয়া নেই সেই হাঁস সোনার ডিম দিতে শুরু করলো। কৃষক তো সোনার ডিম পেয়ে মহা খুশি। প্রতিদিন সেই হাঁসটা সোনার ডিম পারে, আর লোকটা সেই ডিম বাজারে বিক্রি করে প্রচুর টাকা পেতে থাকে। অল্প দিনেই লোকটা অনেক টাকার মালিক হয়ে গেল। কিন্তু এর ফলে লোকটার টাকা পয়সার অভাব কমলো না, বরং তার টাকা পয়সার চাহিদা বেড়ে গেল। সে দিন দিন আরো লোভী হয়ে উঠল। লোকটা একদিন ভাবলো, আচ্ছা, হাঁসের ডিম যেহেতু হাঁসের পেট থেকে আসে, তাহলে নিশ্চয়ই হাঁসের পেটে অনেক ডিম আছে। তাহলে প্রতিদিন একটা ডিম পাওয়াতে হাঁসের পেট কেটেই তো অনেক ডিম পাওয়া সম্ভব। এরকম ভেবেই লোভী লোকটা তার প্রিয় হাঁসটিকেও মেরে ফেলতে বিন্দুমাত্র পিছপা হলো না। সেদিনই হাঁসটির পেট কেটে ফেললো সব সোনার ডিম একসঙ্গে পাওয়ার জন্য। কিন্তু এ কি, লোভী লোকটা হাঁসের পেট কেটে দেখে সেখানে আর কোনো ডিম নেই। তখন তার নিজের চুল ছেঁড়া ছাড়া আর কিছুই করার রইল না। বেশি লোভ করলে তো এরকমই হবে। গল্পের শিক্ষা: অতি লোভে তাঁতি নষ্ট।